বন্ধুরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। কিভাবে তোমরা ষড়যন্ত্রকারীদের হাতের বাহিরে থাকবে? ষড়যন্ত্রকারীরা সাধারণত বিশেষ কিছু কৌশল ব্যবহার করে। এই কৌশলগুলো মানুষের বিশ্বাস, মনোভাব এবং চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। ভয় সৃষ্টি করা। ভয় মানুষকে অসহায় করে তোলে এবং তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। ষড়যন্ত্রকারীরা মানুষের মধ্যে অজানা বা প্রভাবশালী ভয় সৃষ্টি করে। যেমন আপনার শত্রু আপনার আশেপাশেই রয়েছে, আপনার পেছনে কেউ ষড়যন্ত্র করছে, অথবা বিশ্বের বিভিন্ন স্থানে বিপর্যয় আসতে যাচ্ছে। এই ধরনের বার্তা দিয়ে ভয় তৈরি করার চেষ্টা করা হয়। ভয় মানুষকে মানসিকভাবে দুর্বল করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। দোষ চাপানো। ষড়যন্ত্রকারীরা অন্যের উপরে দোষ চাপিয়ে নিজের লক্ষ্য বাস্তবায়ন করে। তারা একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকে দায়ী করে দেয়, যা তাদের নিজের উদ্দেশ্যকে সামনে আনার জন্য সুবিধাজনক হয়। উদাহরণস্বরূপ রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কিত সংকটগুলো এক বিশেষ দলের উপর চাপিয়ে দেওয়া হয়, যেন সাধারণ জনগণ সেই দলের উপর ক্ষোভ প্রকাশ করে। তথ্য গোপন রাখা বা বিকৃত করা। বিভিন্ন তথ্য বা বিভিন্ন ঘটনাগুলোকে গোপন রাখা বা ভুলভাবে উপস্থাপন করা, যাতে জনগণ আসল পরিস্থিতি বুঝতে না পারে। এই কৌশলে মানুষ তাদের জানা তথ্যের উপর নির্ভর করে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। যেমন বিভিন্ন রাজনৈতিক দল বা অর্থনৈতিক খবর বা গবেষণার তথ্যকে উদ্দেশ্যপ্রণীতভাবে বিকৃত করে জনসাধারণকে প্রভাবিত করা হয়। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি। ষড়যন্ত্রকারীরা সমাজে বিভিন্ন অংশে বিভক্তি সৃষ্টি করে। তারা ধর্ম, জাতি, ভাষা বা রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিভাজন তৈরি করে, যাতে সমাজের বিভিন্ন গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে উস্কানি দেয়। এতে সমাজে অশান্তি এবং অস্থিরতার সৃষ্টি হয়, যা ষড়যন্ত্রকারীর পরিকল্পনা বাস্তবায়ন করতে সহায়ক হয়। উন্নতির মিথ্যা আশ্বাস দেয়া। ষড়যন্ত্রকারীরা জনগণকে মিথ্যা আশ্বাস দেয়, যেমন তাদের জীবনের মান উন্নত হবে, অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে বা দেশের অগ্রগতি হবে, যা কখনোই বাস্তবে ঘটবে না। তারা জনগণকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে প্রতিশ্রুতি দেয়, যাতে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। ভ্রম সৃষ্টি করা। ষড়যন্ত্রকারীরা জনগণকে বিভ্রান্ত বা বিভ্রান্তকর তথ্য দিয়ে গঠনমূলক আলোচনা বা চিন্তা করতে বাধা সৃষ্টি করে। তারা ভুল বা একপাশের তথ্য উপস্থাপন করে, যাতে জনগণ আসলে ঘটনা বা পরিস্থিতি বুঝতে না পারে। এটি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য কার্যকর করে তোলে। অতিরঞ্জিত। অনেক সময় ষড়যন্ত্রকারীরা একটি সাধারণ ঘটনা বা বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন করে। তারা ঘটনাকে এমনভাবে তুলে ধরে যেন তা অত্যন্ত ভয়াবহ বা বিপজ্জনক কিছু, যদিও প্রকৃতপক্ষে তা তেমন কিছুই নয়। এর ফলে জনগণ বিভ্রান্ত হয় এবং তারা বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হয়ে পড়ে। যেমন কোনো রাজনৈতিক বা সামাজিক সংকটে অতিরঞ্জিত কিছু তুলে ধরা। পুলিশ বা রাজনৈতিক চাপ সৃষ্টি। যে ব্যক্তি বা গোষ্ঠী তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আইনগত বা রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এটি সাধারণত অবৈধ বা অগ্রহণযোগ্য পথে করা হয়, যেমন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা, শত্রু হিসেবে চিহ্নিত করা বা সরকারি চাপ ব্যবহার করা। মানসিক চাপ তৈরি করা। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে পারে, যা মানুষকে নিজেদের অবস্থা পরিবর্তন করতে বা তাদের অবস্থার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করে। এটি নানা ধরনের মিডিয়া প্রচারণা, গুজব বা নেতিবাচক চিন্তাভাবনা দিয়ে করা হয়। এই চাপ মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে এবং তারা সহজেই প্রভাবিত হয়। আলাদা সমাজ তৈরির চেষ্টা করা। ষড়যন্ত্রকারীরা একটি আমরা এবং তারা ধারণা তৈরি করে, যাতে সমাজের এক অংশ অন্য অংশের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা সমাজে একটা বিভাজন তৈরি করে, যাতে বিভিন্ন গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং একে অপরকে সন্দেহ বা শত্রু হিসাবে দেখে। এর ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং ষড়যন্ত্রকারীরা তাদের লক্ষ্য সাধনে সফল হয়। এই কৌশলগুলো ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সাধনে সহায়ক হয়। তবে মানুষ যদি সচেতন থাকে এবং সঠিক তথ্যের উপর চিন্তা ভাবনা করে, তবে এসব কৌশল তাদের প্রভাবিত করতে পারবে না। সঠিক শিক্ষার মাধ্যমে মানুষ ষড়যন্ত্রের কৌশল বুঝে এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।